আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজি ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ 14 নিয়ে পড়ালেখা করব। খুবই সুন্দর একটা গল্প, অমল ও দইওয়ালা। অমল হলো একটা ছোট্ট বাচ্চার নাম। আর এই যে ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে জানালার ভেতর থেকে যে বাচ্চাটা কথা বলছে সে হলো অমল, আর বাইরে যিনি আছেন তিনি হলেন দইওয়ালা। তো এই গল্পটা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমরা গল্পটা পড়ে বুঝে বুঝে অনুশীলনী সমাধান করব। দইওয়ালা, দই দই ভালো দই। অমল, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? অমল, কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। দইওয়ালা, কেমন ছেলে তুমি? কিনবে না তো আমায় আমার বেলা বইয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা, আমার সঙ্গে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা, দইয়ের বাঁক নামিয়ে, বাবা তুমি এখানে বসে কি করছো? আচ্ছা, দইয়ের বাঁক কোনটা? এই যে সে যে ক্যারি করছে সাথে, এটা হলো দইয়ের বাঁক, যেটাতে করে সে দইটা ক্যারি করে। তো দইওয়ালা কি বললো, বাবা তুমি এখানে বসে কি করছো? অমল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে এসেছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? দইওয়ালা, আমাদের গ্রাম সেই 5 মোড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। অমল, 5 মোড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা, তুমি দেখেছ? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল, না কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো, অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দইওয়ালা, ঠিক বলেছ বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা, কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা, বা বা, ঠিক কথা, আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো, দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা, হায় পোড়া কপাল, এই সুরও কি শেখবার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা এক ভাঁড় দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নাই। দইওয়ালা,
না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। আচ্ছা, দেখো কি সুন্দর একটা গল্প। আসলে হয় কি যে আমরা যখন যে পরিস্থিতিতে আছি দেখা যায় যে আমরা নিজের অবস্থান নিয়ে খুশি হই না। এই দেখো দইওয়ালার গল্পটাই দেখো। এই যে সে মনের সুখে মুক্ত মনে, মুক্ত বাতাসে বা খোলা আকাশের নিচে দই দই বলে মনের সুখে দই বিক্রি করে বেড়াচ্ছে। তো এই জিনিসটা কিন্তু সে আনন্দ ততক্ষণ বোঝেনি যতক্ষণ পর্যন্ত না অমল তাকে তার মানে আনন্দটা বোঝাতে সাহায্য করেছিল। কারণ অমল তো ছিল বন্দি ঘরে, সে অসুস্থ ছিল, সে চাইলেই আমাদের মতো করে মুক্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারতো না। তো অমলের কাছে দইওয়ালার সুখটা অনেক বেশি চোখে ধরা দিয়েছিল। আর দইওয়ালাও যখন অমল তাকে এইভাবে সুন্দর করে বর্ণনা করেছে তখন সে বুঝতে পেরেছে যে সে আসলে কত সুখে আছে। আচ্ছা, এখন আমরা অর্থ জেনে নিব। উদাস, উদাসীন বা আনমনা। কবিরাজ, গাছগাছালি দিয়ে চিকিৎসা করেন যিনি। বেলা বইয়ে দেওয়া, দেরি করিয়ে দেওয়া। হাঁকতে হাঁকতে, উঁচু গলায় ডাকতে ডাকতে। অনুশীলনী, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আচ্ছা, তো ডান পাশে কি কি শব্দ দেয়া আছে? কবিরাজ, হাঁকতে হাঁকতে, বাছা, উদাস, বেলা বয়ে। আচ্ছা, তো এগুলা দিয়ে আমরা কি লিখতে পারি? কথা বলতে বলতে বেলা বয়ে গেল, মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে। কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। আহা, বাছা আবার ঘুমিয়ে পড়েছে। উদাস মনে কি যেন ভাবছে ও। আচ্ছা, এরপর কি দিয়েছে? বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করি। নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় কারা? মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। আচ্ছা, তো পরেরগুলো আমরা কিভাবে করতে পারি? কবিরাজ বেরোতে বারণ করেছে। আচ্ছা, এখানে বারণটা দুবার চলে এসেছে। কাকে? কবিরাজ অমলকে, এটা আমল হলো কেন? এটা অমল হবে। হ্যাঁ, অমলকে বের হতে বারণ করেছে। সব গরু চড়ে বেড়াচ্ছে। কোথায়? সব গরু পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে। তুমি পণ্ডিত হয়ে উঠবে। কিভাবে? অনেক পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অনেকগুলো ভুল আসছে এখানে, একটু ঠিক করে নিবে। এখানে হবে হয়ে উঠবে। আচ্ছা, এরপর কি আছে? তুমি দই খাও। কতটুকু? তুমি এক ভাঁড় দই খাও। আচ্ছা, প্রশ্নের উত্তর বলি ও লিখি। দইওয়ালার বাড়ি কোথায়? দইওয়ালার বাড়ি পাঁচমোড়া পাহাড়ের পাদদেশে শামলি নদীর ধারে অবস্থিত। একটি লাল রঙের রাস্তার ধারে এই সুন্দর গ্রামটি গড়ে উঠেছে। চারদিকে বড় বড় গাছে ঘেরা মনোরম পরিবেশ। পাহাড়ের ঢালে গরু চড়তে দেখা যায়। গ্রামের মেয়েরা কলসিতে করে নদী থেকে জল নিয়ে আসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শান্ত ও সুন্দর এই গ্রামেই দইওয়ালার বাড়ি। অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়? অমল অসুস্থ থাকার কারণে সারাদিন ঘরের ভেতর বন্দি হয়ে থাকতে বাধ্য হয়। তাই তার মন সবসময় মুক্ত প্রকৃতির টানে ছুটে যায়। সে কল্পনায় পাহাড়, নদী, গাছপালা, গরু চড়ানো ও গ্রামের সুন্দর পরিবেশের ছবি আঁকে। দইওয়ালার মতো দূরের পথে হাঁটতে হাঁটতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর স্বপ্ন সে দেখে। স্বাধীনভাবে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর ইচ্ছা তার খুব প্রবল ছিল, কিন্তু অসুস্থতার কারণে সে তা করতে পারত না। তাই সুযোগ পেলে দইওয়ালার সঙ্গে তার গ্রামে যেতে চেয়েছিল। অমল কেন দইওয়ালার সঙ্গে যেতে পারছে না? অমল অসুস্থ ছিল, তাই কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। অসুস্থ শরীর নিয়ে বাইরে গেলে তার রোগ আরো বেড়ে যেতে পারে।
এজন্য তাকে সারাদিন জানালার পাশে বসে থাকতে হয়। সে শুধু বাইরের মানুষের সঙ্গে কথা বলে মন ভালো রাখে। দইওয়ালার সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সে যেতে পারে না, তাই তার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। আচ্ছা, অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে? অমল কখনো দইওয়ালার গ্রামে যায়নি, তবুও তার কল্পনা শক্তি ছিল অসাধারণ। দইওয়ালা তাকে বলে তাদের গ্রাম পাঁচমোড়া পাহাড়ের নিচে এবং শামলি নদীর ধারে। অমল কল্পনা শক্তির সাহায্যে গ্রামের সৌন্দর্য অনুভব করতে থাকে। সে বলে সেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায় এবং গ্রামের মেয়েরা নদী থেকে মাথায় কলসি করে জল নিয়ে যায়। অমলের কথা শুনে দইওয়ালা অবাক হয়ে যায়। এভাবেই সে দইওয়ালার গ্রামের পরিচয় জানতে পারে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, গেল। এরপরে আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। অমল দইওয়ালা হতে চায় কেন? অমল অসুস্থ থাকার কারণে সারাদিন ঘরের ভেতরে বন্দী হয়ে থাকতে বাধ্য হয়। অমল মুক্তভাবে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। সে সারাদিন ঘরের মধ্যে বন্দী থাকতে চায় না। দইওয়ালাকে দূর দূরান্তে হাঁটতে দেখে তার খুব ভালো লাগে। দইওয়ালার হাঁক, চলাফেরা এবং স্বাধীন জীবন তাকে আকৃষ্ট করে। সে ভাবে যদি দইওয়ালা হতে পারত তাহলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে পারত, মানুষের সঙ্গে দেখা করতে পারত এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারত। তাই অমল দইওয়ালা হতে চায়। অমলের সঙ্গে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল? দইওয়ালা প্রথমে নিজের কাজকে একটি সাধারণ জীবিকার কাজ বলেই মনে করত, কিন্তু অমলের সঙ্গে কথা বলে তার সেই ধারণা বদলে যায়। অমল দইওয়ালার মতো গ্রামে গ্রামে ঘুরে দই বেচতে চায় এবং তার হাঁকও খুব পছন্দ করে। অমল তার দই বেচার সুর শিখতে চায়। অমলের উৎসাহ তাকে নিজের কাজের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। তখন সে বুঝতে পারে তার কাজের মধ্যে শুধু জীবিকা নয়, বরং আনন্দ, স্বাধীনতা ও মানুষের ভালোবাসাও রয়েছে। আচ্ছা, বইতে একটু দেখে নেই যে প্রশ্নের পরে আমাদের কি দেওয়া আছে। বিরাম চিহ্ন বসিয়ে লিখি। আচ্ছা, দেখো কোনো দাড়ি, কমা বা তোমার কোলন, সেমিকোলন কিছুই কিন্তু দেওয়া নেই। তো এটা আমাদেরকে পুরোটা পড়ে তারপরে বসাতে হবে। কিচির মিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের। দাড়ি। ওর ভাই পলাশও এখনো ঘুমোচ্ছে। দাড়ি। বকুল পলাশকে ডাক দেয়। দাড়ি। বলে, কমা, কোটেশন শুরু। যেহেতু বলে সে একটা নির্দিষ্ট বাক্য, তার সে যেটা বলেছে সেটাই তুলে ধরা হয়েছে, সেজন্য এখানে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট বা তোমার কোটেশন মার্ক দিয়ে স্টার্ট করতে হবে। তাড়াতাড়ি ওঠো, ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে। কথা শেষ হয়েছে, দাড়ি দিয়ে কোটেশন মার্ক ক্লোজ করতে হবে। পলাশ উঠে পড়ে, তারপরে দাড়ি। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, পলাশ উঠে পড়ে, তারপরে আমরা কি দিলাম? দাড়ি। বকুল বলে, যেহেতু এখানে আবার সে একটা কথা বলছে, সেজন্য আমরা এইভাবে তোমার বলে বলে কমা দিব। এরপরে আমরা আবার কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন শুরু করব। ফুলের ডালাটা কোথায়? প্রশ্নবোধক চিহ্ন, কোটেশন মার্ক শেষ। পলাশ বলে, কমা, আমি তো ওটা টেবিলের উপরে রেখেছিলাম। দাড়ি, উদ্ধৃতি চিহ্ন শেষ। মা বললেন, কমা, উদ্ধৃতি চিহ্ন শুরু, ওটা আমি বাইরে এনে রেখেছি। দাড়ি, উদ্ধৃতি চিহ্ন শেষ। একটু দেখে নেই বইতে আর কিছু আছে কিনা। না, বইতে আর তেমন কোনো কিছু নেই। আমাদের এই অধ্যায়টা এখানেই শেষ হলো। তো ছোট্ট বন্ধুরা, আশা করি পুরোটি ভিডিও তোমরা মন দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।